কৃষ্ণ হরিবল ভক্তমন্ডলী সকল ভক্তবৃন্দের শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা আস্বাদন করব শ্রীমদ ভগবত গীতার আলোকে নির্ভীক হন, কৌশলহীন নন, নিজেকে শক্তিশালী করুন, নিজেকে কষ্ট করুন। ধরুন, একজন সৈনিক অত্যাচারীর আক্রমণকারী সেনাবাহিনীর বিরুদ্ধে নির্ভীকভাবে লড়াই করার জন্য অনুপ্রাণিত বোধ মনে করেন, কিন্তু যদি তিনি একাই সেই সেনাবাহিনীর উপর আক্রমণ করেন তাহলে তাকে হত্যা করা হবে। তাকে চিন্তা ভাবনা করে এবং কৌশলে প্রতিরোধের পরিকল্পনা করতে হবে। মহাভারতের যুদ্ধে পাণ্ডবরা কৌরবদের মুখোমুখি হওয়ার সময় নির্ভীক ছিলেন, যাদের সেনাবাহিনী তাদের প্রায় দ্বিগুণ ছিল, তবুও তারা কৌশলহীন ছিলেন না। তারা তাদের যুদ্ধ কৌশলগুলো ভালোভাবে পরিকল্পনা করেছিলেন। প্রকৃতপক্ষে তাদের সামরিক গঠন তাদের প্রধান প্রতিপক্ষ দুর্যোধনকে মুগ্ধ করেছিল, যা শ্রীমদ ভগবত গীতার প্রথম অধ্যায়ের 3 নং শ্লোকে। আমরা কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে নির্ভীক কৌশলহীন হতে পারি? আসুন দুটি পরিস্থিতি আমরা বিবেচনা করি। ধরুন, আমাদের একজন শোষক বসে আছে, তাদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য আমাদের নির্ভীক হতে হবে, কিন্তু আমরা কৌশলহীন ভাবে তাদের সাথে দুর্ব্যবহার এবং অতিরিক্ত কাজ করার জন্য চিৎকার করতে পারি না। আমরা চাকরিচ্যুত হই। আমাদের চিন্তা ভাবনা করে পরিকল্পনা করতে হবে, আমাদের দক্ষতা উন্নত করতে হবে, অন্য চাকরির জন্য আবেদন করতে হবে, একটি প্রস্তাব পেতে হবে এবং সেই প্রস্তাবকে আরো ভালো কাজের সুযোগ হিসেবে ব্যবহার করতে হবে। ধরুন, আজকের বাস্তববাদী সংস্কৃতি আমরা আধ্যাত্মিক জীবনযাপন করতে চাই। আমাদের চারপাশের লোকদের থেকে আলাদাভাবে বেছে নেওয়ার সাহসের প্রয়োজন এবং অপ্রয়োজনীয়ভাবে তাদের প্রতি বিরোধিতা না করে আমাদের পছন্দগুলোর ব্যাখ্যা করার জন্য কৌশলের প্রয়োজন। উদাহরণস্বরূপ বলা যায়, আমরা আপনার চেয়ে পবিত্র মনোভাব না নিয়ে পানীয় গ্রহণ করতে অস্বীকার করতে পারি। আমরা স্বাস্থ্যগত কারণে আমাদের অস্বীকৃতিকে দায়ী করতে পারি। পানি আমাদের আধ্যাত্মিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। যখন আমরা একটি মূল্যবান উদ্দেশ্যে কাজ করি, তখন আমাদের এই জন্য ত্যাগ স্বীকার করতে হবে, এমনকি এর জন্য আমাকে মৃত্যু হতে প্রস্তুত থাকতে হবে। তবে তাই আমাদের যা ত্যাগ করতে হয় তা হলো আমাদের জীবন নয়, বরং অন্য কিছুকে ত্যাগ করতে হয়। আমাদের মনের উত্তেজনাপূর্ণ সংঘর্ষের জন্য ধারণা অথবা আমাদের অহংকার একটি সংবাদযোগ্য আমাদের মৃত্যু হওয়ার জন্য ধারণা করে। আমাদের উদ্দেশ্যের উপর চিন্তা ভাবনা করে আমরা নির্ভীক এবং কুশলী উভয় হতে শিখি। ইতিবাচক পরিণতি থেকে বিরত থাকার জন্য নির্ভীক হন, ইতিবাচক ফলাফলের জন্য সর্বোত্তম পথ খুঁজে বের করুন এবং নিজেকে কুশলী হন। গীতার ধারণাগুলো বুঝুন। উপলব্ধি কিভাবে একটি নীতিগত কাজ। আমরা সাধারণত উপলব্ধিটিকে কেবল একটি যান্ত্রিক কাজ হিসাবে মনে করি। যখন কোনো বস্তু আমাদের দৃষ্টিসীমার মধ্যে আসে, তখন আমরা তা দেখতে পাই। যাই হোক, প্রতিটি মুহূর্তে অনেক বস্তু আমাদের দৃষ্টিসীমার মধ্যে আসে এবং বেরিয়েও যায়। তবুও কেবল কিছু বস্তু আমাদের চেতনায় নিবন্ধিত হয়, অন্যরা তা করে না। এমনকি যদি সেগুলো আমাদের চোখের সামনে উপস্থিত থাকে, আমরা কোনো বস্তু দেখি বা না দেখি তাকে নির্ধারণ করে আমাদের নীতিশাস্ত্র, আমাদের অভ্যন্তরীণ মূল্যায়নের অবস্থা। আমরা যে জিনিসগুলো মূল্য দেই আমরা দেখি, আর অন্যান্য জিনিসগুলোকে অবহেলা করি। দুর্বল নীতিশাস্ত্রের অধিকারী ব্যক্তি বন্ধুর বাড়িতে যাওয়াকে সে বন্ধুর কাছ থেকে চুরি করার সুযোগ হিসাবে দেখে, তাদের বন্ধুত্বকে আরো এগিয়ে নেবার সুযোগ হিসাবে নয়। সুতরাং উপলব্ধি নিজের একটি নীতিগত কাজ। নীতিশাস্ত্র দৃষ্টি গঠন করে আমাদেরকে। ঠিক ভগবদ গীতার শুরুতে নাটকীয় ভাবে প্রদর্শিত হয়। দুর্যোধন যখন সেনাবাহিনীর মূল্যায়ন করেন, তখন তিনি উভয় পক্ষের বিশিষ্ট যোদ্ধাদের তালিকাভুক্ত করেন। তবুও তিনি ভগবান শ্রীকৃষ্ণকে সম্পূর্ণরূপে উপেক্ষা করেছেন। তিনি সেখানে কৃষ্ণের নাম উল্লেখ করেন। কৌতূহল উদ্দীপক ভাবে তিনি অর্জুনের কথা উল্লেখ করেছেন। চতুর্থ শ্লোকে প্রথম অধ্যায়, যার রথে কৃষ্ণ বসেছিলেন। অর্জুনকে দেখার সময় তিনি অবশ্যই কৃষ্ণকে দেখতে পেয়েছেন, কৃষ্ণকে উপেক্ষা করেছেন, কিন্তু সেই দৃশ্য তার চেতনার স্থান পায়নি। কেন? কারণ তিনি কৃষ্ণকে একজন উল্লেখযোগ্য প্রতিপক্ষ হিসাবে তিনি বিবেচনা করছেন না। দুর্যোধন যুদ্ধের আগে কৃষ্ণ একজন অযুদ্ধ থাকার প্রতিজ্ঞা করেছিলেন। যুদ্ধ থাকাকালীন দুর্যোধন এমন একজন মূল্যহীন বলে মনে করতেন, তিনি যুদ্ধ করবেন না। কেবল যোদ্ধাদের দেখে তিনি ভুলে গিয়েছিলেন যে কেবল যুদ্ধ করা ছাড়া যুদ্ধ করার যে অনেক উপায় আছে। যুদ্ধ তদারকি বিশেষভাবে ব্যয়বহুল হয়ে ওঠে, কারণ
তিনি যে অযোধ্যাকে উপেক্ষা করেছিলেন, তিনি একজন সাধারণ ব্যক্তি বা এমনকি একজন অসাধারণ ব্যক্তি ছিলেন না, এবং তিনি ছিলেন পরম পুরুষোত্তম ভগবান। প্রকৃতপক্ষে দুর্যোধনের যুদ্ধক্ষেত্রে উপলব্ধি নীতিগত অন্ধত্ব প্রকাশ করে। বিভিন্ন পরিস্থিতিতে আমরা কোনো বস্তু দেখি এবং কোনো বস্তু না দেখে বিবেচনা করি। আমরা আমাদের নীতির যে ব্যবস্থা আরো ভালোভাবে আমরা বুঝতে পারি। উপলব্ধি কেবল একটি যান্ত্রিক কাজ নয়, কিন্তু যে আমাদের নীতিগত কাজও। আমরা যা দেখি আমাদেরকে মূল্যকে প্রতিফলিত করে। কিভাবে ভগবদ্গীতার অধ্যায়ের ৪র্থ শ্লোকে এই সেনাবাহিনীতে ভীম অর্জুনের মতো যোদ্ধা বা যুদ্ধের সমান বীর ধনুর্ধর আছেন। যেমন এখানে উল্লেখ করেছে যুযুধান, বিরাট, দ্রৌপদীর মতো মহান যোদ্ধারা সেখানে নাম উল্লেখ করেছেন। কিন্তু যার কথাকে বিদ্বেষপূর্ণ মনে করা হাস্যকর। ভগবদ্গীতায় পাণ্ডব এবং তাদের জ্ঞাতি ভাই কৌরবদের মধ্যে যে ভাতৃঘাতী যুদ্ধের আগে বলা হয়েছে, জ্ঞাতি ভাইয়ের মৃত্যুর আগ পর্যন্ত যুদ্ধ করেছিল কেন? তাদের শত্রুতা শুরু হয়েছিল সবচেয়ে বড় কৌরব ভাই দুর্যোধনের সাথে। তিনি মজার কথাটি বিদ্বেষপূর্ণ ভেবেছিলেন। ছোটবেলায় জ্ঞাতি ভাইয়ের একে অপরের সাথে খেলত। একবার যখন তারা একটি নদে সাঁতার কাটছিল, তখন ভীম সবচেয়ে সুগঠিত পাণ্ডব দুর্যোধন সহ অন্যান্যদের বাচ্চাদের তুলে নিয়ে জলে ফেলে দেন। দুর্যোধন কিন্তু সেই সময় ক্রুদ্ধ হন। জন্মের পর থেকেই দুর্যোধন একজন আদরের রাজপুত্র হিসাবে বেড়ে ওঠেন। তিনি পরবর্তী কুরু রাজা হওয়ার অধিকারী বোধ মনে করেন। কিন্তু সেই সময়কালে পাণ্ডবরা তাদের পিতার পাণ্ডুর সাথে বাস করেছিলেন। তিনি স্বেচ্ছায় একান্ত জীবনযাপন করেছিলেন। কিন্তু যখন পাণ্ডু হঠাৎ মারা যান, তখন পাণ্ডবরা কুরু রাজ্যে আসেন। শীঘ্রই তাদের সদাচারী আচরণ সভাসদ নাগরিকদের আকৃষ্ট করেন। দুর্যোধন যখন বুঝতে পারল যে তিনি আর মনোযোগের কেন্দ্রবিন্দু নন, তখন তিনি ভয় পেয়ে গেলেন। ভীম যখন তাকে জলে ছুড়ে ফেলে দিল, তখন তিনি সেই হাস্যকর কাজের মধ্যে একটি অস্তিত্বহীন বিদ্বেষ অনুভব করলেন। তিনি ধরে নিলেন যে ভীম তাকে নিয়ে মজা করছেন। অন্যদিকে ভীম কেবল তার সাথে মজা করছেন। কিন্তু তারপরও বিপর্যয়কর আত্মবিশ্বাসী উদ্বিগ্ন দুর্যোধন এমনকি বারবার তাদেরকে হত্যা করার চেষ্টা পর্যন্ত করেছেন। অবিচল অনুতপ্ত নৃশংসতা ভাতৃঘাতী যুদ্ধ অনিবার্য করে তুলেছিল। যুদ্ধের শুরুতে যুদ্ধক্ষেত্রে দুর্যোধনের দৃষ্টি ভীমের দিকে আকৃষ্ট হয়েছিল, যা তার গভীর হিংসার মাত্র কারণ ছিল। তিনি দুই সেনাবাহিনীর মূল্যায়নের কারণ ছিল। মূল্যায়ন করতে শুরু করেছিলেন যে বেশ কয়েকজন বিরোধী যোদ্ধার ভীম এবং অর্জুনের সমান ছিলেন। গীতার পটভূমি দেখা যায় যে হাস্যকর ব্যক্তিকে বিদ্বেষপূর্ণ বলে ভুল করা কতটা হাস্যকর, এমনকি বিপর্যয়কর হতে পারে। যখন অন্যরা এমন কিছু করে যা আমাদেরকে আপত্তিকর বলে মনে হয়, তখন বিদ্বেষ ধরে না নিয়ে আমরা ইচ্ছাকৃত ভাবে থেমে উদাসীন ভাবে জিজ্ঞাসাবাদ করতে পারি, যার ফলে যৌক্তিক শত্রুতা কমানো যায়। কৃষ্ণের সাথে স্বভাবের সাথে বসবাস করা তার সাথে অবস্থান বেশি গুরুত্বপূর্ণ। কৃষ্ণের মনোমুগ্ধকর লীলা শুনে আমরা তার সাথে থাকার জন্য আকুল হতে পারি। আর সেই লীলাগুলো যখন প্রকাশিত হয়েছিল, তখন সেখানে না থাকার জন্য আমাদের দুর্ভাগ্যের জন্য দুঃখ প্রকাশ করতে পারি। এই ধরনের অনুভূতি যদি আমাদের কৃষ্ণের স্মৃতি বৃদ্ধি করে, তবে তা স্বাস্থ্যকর। কিন্তু যদি তারা এই ভুল ধারণাটি স্থায়ী করে কৃষ্ণের সাথে আমাদের সংযোগ শারীরিক সান্নিধ্যের উপর নির্ভর করে, কৃষ্ণের সাথে আমাদের সংযোগ অবস্থান নয়, স্বভাবের একটি ক্রিয়া। কৌরব রাজপুত্র দুর্যোধন কৃষ্ণের সমসাময়িক ছিলেন। অনেক সময় তিনি এক ঘরে কৃষ্ণের সাথে ছিলেন, এমনকি তিনি কৃষ্ণের বিশাল বিশ্বরূপ দেখেছিলেন। ও তার নিকটবর্তী অবস্থান উপলব্ধি সত্ত্বেও তিনি কখনো কৃষ্ণের সাথে ছিলেন না। তার হৃদয় বিমুখ ছিল। কখনো কৃষ্ণের মাহাত্ম্য অথবা ভগবানের যে মাধুর্য লীলা তিনি উপলব্ধি করেননি। ভগবদ্গীতার শুরুতে দুর্যোধন আধ্যাত্মিক অন্ধ স্পষ্ট করে তুলেছিলেন যে ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের যে ৪র্থ শ্লোকে বলছেন, দুটো সমবেত সেনাবাহিনীর মূল্যায়ন করার সময় তিনি প্রতিপক্ষের সেরা সেরা যোদ্ধাদের উল্লেখ করছেন। তিনি অর্জুনের কথা বলছেন, এমনকি অভিমন্যু ১৬ বছরের ছেলের কথা বলছেন। তিনি কৃষ্ণকে উপেক্ষা করেছেন। তিনি অর্জুনের সারথি হিসেবে তার পাশে ছিলেন এবং তিনি উভয় পক্ষের প্রধান যে যোদ্ধাদের তালিকা করছেন।
কিন্তু একবারও কৃষ্ণের কথা উল্লেখ করেন। যেহেতু কৃষ্ণ একজন অযোদ্ধা হওয়ার সংকল্প করেছিলেন, দুর্যোধন তাকে অস্তিত্বহীন ভাবে মনে করেছিল। আমরা হয়তো সেই স্থান সময় থেকে শত শত মাইল এবং হাজার হাজার বছর দূরে থাকি, এখানে দুর্যোধন কৃষ্ণের এত কাছে ছিল, তবুও আমরা তার শত্রু সমসাময়িক কৃষ্ণের কাছে আর আমরা কাছে আসতে পারি কিভাবে? ভক্তিমূলক মনোভাব গড়ার তোলার মাধ্যমে আমরা কৃষ্ণের কাছে থাকতে পারি। এই ধরনের মনোভাব আমাদের দেবতা, পবিত্র ধর্মগ্রন্থ আমাদের হৃদয়ে কৃষ্ণের উপস্থিতি সাহায্য করে। আমরা যত বেশি তার উপস্থিতি অনুভব করি, তত বেশি আমরা তার প্রতি আকৃষ্ট হয়। বর্ধিত আকর্ষণ আমাদের তার সাথে প্রেমের অনন্ত জীবনের জন্য তার আবাসস্থলের দিকে তাকিয়ে থাকা। কৃষ্ণের সাথে স্বভাবে বসবাস করার চেষ্টা করা হলে তার সাথে এবং এখনো চিরকাল বেঁচে থাকার সত্যি নিশ্চিত উপায়। কৃষ্ণ ছাড়া জগৎ অর্থহীন। মন নয় যে কৃষ্ণ জগৎ ছাড়া অর্থহীন। ভগবদ্গীতার প্রথম অধ্যায়ে দুর্যোধন দুটো সমাবেত সেনাবাহিনীর তুলনামূলক শক্তি মূল্যায়ন করছেন। প্রথম থেকে 11 নং শ্লোক পর্যন্ত তিনি প্রধান প্রতিপক্ষ যুদ্ধ উল্লেখ করে শুরু করেন, কিন্তু মূল্যায়ন জুড়ে একবার কৃষ্ণ কথা বললেন না, এবং কৃষ্ণ সেখানে কৃষ্ণকে তিনি তাচ্ছিল্য উপেক্ষা করছেন। দুর্যোধনের যে মানসিকতা, সেই উপযোগী বিশ্বদৃষ্টি প্রতিফলিত করে, যা সবকিছু মূল্যায়ন মানদণ্ড হিসেবে বস্তুগত উপযুক্ত মুকুট দেয়। এমনকি ভগবানকেও তিনি কেবল তার গুরুত্বপূর্ণ যদি তিনি বস্তুগত ভাবে উপযোগী হন। যদি তার উপাসনা কারো বস্তুগত অবস্থার উন্নতি না করে, তবে তাকে আরো সময়ের যোগ্য বলে বিবেচনা করা হয় না, অবহেলা করা হয়। উপযোগ বাদীরা যেখানে জগৎ কৃষ্ণ ছাড়া কৃষ্ণকে অর্থহীন মনে করে, ভক্তরা কৃষ্ণ ছাড়া এই জগৎকে অর্থহীন মনে করে। এই যে ভক্তিমূলক মনোভাব অর্জুনের জীবনে কিন্তু স্পষ্টতা। যুদ্ধের আগে যখন তাকে একদিকে অযোধ্যা কৃষ্ণ এবং অন্যদিকে কৃষ্ণের শক্তিশালী সশস্ত্র বাহিনীর মধ্যে একটি বেছে নিতে হয়েছিল, তখন তিনি দ্বিধা ছাড়াই কৃষ্ণকে বেছে নিয়েছিলেন। এবং পরে যখন পৃথিবী ছেড়ে চলে যায়, তখন অর্জুন তার ভাইদের সাথে জগতের রাজত্ব ত্যাগ করে। কারণ শ্রীমদ ভাগবতে বর্ণনা করা রয়েছে, পুনরায় নিশ্চিত করে যে কৃষ্ণ ছাড়া জগৎ কোনো আবেদন রাখে না। উপযোগবাদী মূল্যায়ন ভক্তিমূলক মূল্যায়নের মধ্যে এত বিশাল পার্থক্য, কারণ উপযোগবাদীরা এই জড়জগৎকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাস্তবতা বলে মনে করে। এখানে ভক্তরা কৃষ্ণকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাস্তবতা এবং জগতের কৃষ্ণের সাথে সংযোগ স্থাপনের জন্য একটি সূত্র হিসাবে স্বীকৃতি দেন। যখন আমরা জগৎ থেকে কৃষ্ণকে বেছে নিই, তখন তিনি এই জগতে আমাদেরকে সাহায্য করেন, কারণ তিনি একজন অযোগ্য হওয়ার সত্ত্বেও অর্জুনকে যুদ্ধে তিনি সহযোগিতা করেছিলেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো, তিনি আমাদের সমগ্র জগতের যে অনেক বেশি মূল্যবান কিছু দান করে। তার বিশুদ্ধ হলো প্রেম। সর্বোপরি পৃথিবীতে এর মধ্যে যা কিছু আছে তা ক্ষণস্থায়ী, অথচ আমাদের চিরন্তন আত্মা হিসাবে যে চিরন্তন আশার প্রয়োজন, যা আমাদের কেবল কৃষ্ণের প্রতি নিকুট প্রেমে পেতে পারে। সেনাবাহিনীতে ভীম অর্জুনের মতো যুদ্ধের সমান বীর ধনুর্ধর আছেন, যুদ্ধুধান, বিরাট, দ্রুপদের মতো মহান যোদ্ধা। হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, যদি ভিডিওটি ভালো লাগে আপনার পরিচিত 4-5 জন বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন। হরে